দুদিন আগের একটা ছোট গল্প আপনাদের বলি। একটা জিনিস আমার চোখের সামনে ঘটেছে। আমার উম দুদিন আগে আমি অটোতে করে এক জায়গায় যাচ্ছিলাম। তো অটোতে তো পেছনে ৩ জন বসে আর সামনে অটো চালক, তার ২ পাশে ২ জন। তো চালক যেখানে বসেছেন তার একপাশে আছেন একটি পুরুষ মানুষ। তার চেহারাটা একটু বাল্কি, খুব ভদ্রলোক। ভদ্রলোক অফিস থেকে ফিরছিলেন, অফিস ফেরত ভদ্রলোক। আর তার ডান পাশে বসেছে একটি মেয়ে। সেও অফিস ফেরত ভদ্রমহিলা, অম যুবতী। তো এই অটোতে বসে ছেলেটির দেখলাম একটু বাল্কি চেহারা, তো একটু ভারী চেহারা বেচারা। এই বসার ফলে উম উম উনি একটু ভার সামলাতে পারছেন না। ওনার হাতটাকে ডান দিক দিয়ে বাড়িয়ে দিয়েছেন। মানে অটো চালকের পেছন দিক দিয়ে এই দিকটায় বাড়িয়ে দিয়েছেন, যে দিকটায় মহিলাটি বসে আছেন। হাতটা বাড়ানোর ফলে মহিলাটির গায়ে হাত লেগেছে বলে মহিলাটি এমনভাবে তাকে রিঅ্যাক্ট করলেন চেহারা, চোখ মুখ নিয়ে। ভদ্রলোক হাতটা তাড়াতাড়ি করে সরিয়ে নিয়ে, কত বড় একটা অপরাধ করে ফেলেছেন বলে হাতটা সরিয়ে নিলেন। নিয়ে তিনি কোনো রকমভাবে আবার নিজেকে কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে বসার চেষ্টা করলেন। আর ঠিক তার কিছুক্ষণের মধ্যেই বাঁদিকে যে মেয়েটি বসেছিল সামনে, সে বসতে পারছে না, মানে অসুবিধা হচ্ছে বলে সে তার বাঁ হাতটা বাড়িয়ে অটো চালকের পেছন দিক দিয়ে এইদিকে যে ছেলেটি বসেছে তার পেছন দিকে হাতটা ধরেছেন, এবং তাতে পুরুষ মানুষটির গায়ে বারবার ধাক্কা লাগছে, হাতে ঘষা লাগছে। তাতে দেখলাম পুরুষ মানুষটির কোনো রকম হেলদোল নেই। তিনি দেখলেন যে মহিলাটি বসতে পারছেন না বলেই তিনি ধরেছেন। তো এটাই হচ্ছে আমাদের দেশ। সব পুরুষ খারাপ নয়। পুরুষটা, মানুষটি হাত বাড়িয়ে যে পেছনটা এই রডটা ধরেছে বলে ওনার গায়ে হাত লেগেছে, মানে উনি কোনো খারাপ উদ্দেশ্যে হাত বাড়াননি। কিন্তু মেয়েরা, আমাদের দেশের মেয়েরা এইটাকে অ্যাডভান্টেজ করে নেয় যে আমার শরীরে হাত লাগলো কেন? মানুষটিকে ভুল বোঝার আগে, নিজেকে ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরার আগে একটু বিবেচনা করা উচিত। আমাদের দেশের পুরুষরা কিন্তু এখনো অসহায়। সব পুরুষ খারাপ নয়। সব পুরুষ কনুইয়ের গোতা দেয় না। সব পুরুষ মহিলাদের খারাপ চোখে দেখে না। মহিলারা, কিছু, কিছু মহিলা আছে যারা নিজেকে ভেবেই নিয়েছে আমরা ভোগ্যপণ্য। পুরুষ মানেই তারা আমাদের শুধু ভোগ করতে চায়। এই ভুল ধারণা যে আমাদের দেশ থেকে কবে যাবে ভগবান জানে।